আপনি মুসলমান, পৃথিবীতে কেন আসছেন, সেই আসার জায়গাটাকে পরিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এর আগে অনেক জিকির আজকার করেছেন, অনেক নফল ইবাদত করেছেন, অনেক ওয়াজ মাহফিলে গিয়েছেন, অনেক তাফসীর মাহফিলে গিয়েছেন। এই তাফসীর মাহফিল তো পরে আসছে, আগে তো ওয়াজ মাহফিলই ছিল, যে ওয়াজ মাহফিলে শুধু জান্নাত বিক্রি করা হতো। কিন্তু এই দেশের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাফসীর মাহফিলের কর্মসূচি দিল। যে কোরআন আমাদের কাছে হেদায়েত হিসেবে এসেছে, যে কোরআন আমাদের হেদায়েতের মূল পাথর হিসেবে এসেছে, সেই কোরআন আমরা বুঝতাম না, সেই কোরআন শেখার কোন আগ্রহ আমাদের ভিতর ছিল না। শুধু কয়েকটা সূরা মুখস্থ করে নামাজটা যাতে পড়তে পারি, আমাদের দেশের পীর মাশায়েখ আলেম ওলামাগণ সেটাই পর্যন্ত শিখিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন। আমরা পৃথিবীতে কেন আসছি সেটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। বাংলাদেশ জামাত ইসলামী এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। যে আপনি কেন পৃথিবীতে এসেছেন, আপনার দায়িত্ব কি, আপনার কাজ কি, আপনার কি করণীয়, শুধু কি ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাওয়া দাওয়া ফুর্তি করো, এরপর একসময় শেষ হয়ে যাবে, চলে যাব, এই জন্যই কি আমরা পৃথিবীতে এসেছি? নট দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বড় উপাধি দিয়ে পাঠিয়েছেন, একটি সুন্দর উপাধি দিয়ে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শুধু মানুষ বানাই পাঠান নাই, বলেন না যে আমি পৃথিবীতে মানুষ পাঠাইতে চাই, বলেছেন আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাইছি, আমার প্রতিনিধি পাঠাইছি। অর্থাৎ আমি এই প্রতিনিধির মাধ্যমে আমি দুনিয়া বিচরণ করতে চাই। এত বড় একটা উপাধি নিয়ে এসে আমরা শুধু ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরিতে বুঝে গেলাম, ব্যবসা বাণিজ্য, ছেলে সংসার সন্তান, এগুলো নিয়ে সব ব্যস্ত হয়ে গেলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল ইচ্ছা নিয়ে আমাকে পাঠাইলেন, সেই জায়গায় আমি কি ভূমিকা পালন করতে পারলাম? বাংলাদেশ জামাত ইসলামী একসময় আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আসেন, আপনি মুসলমান, পৃথিবীতে কেন আসছেন, সেই আসার জায়গাটাকে পরিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এর আগে অনেক জিকির আজকার করেছেন, অনেক নফল ইবাদত করেছেন, অনেক ওয়াজ মাহফিলে গিয়েছেন, অনেক তাফসীর মাহফিলে গিয়েছেন। এই তাফসীর মাহফিল তো পরে আসছে, আগে তো ওয়াজ মাহফিলই ছিল, যে ওয়াজ মাহফিলে শুধু জান্নাত বিক্রি করা হতো। কিন্তু এই দেশের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাফসীর মাহফিলের কর্মসূচি দিল। যে কোরআন আমাদের কাছে হেদায়েত হিসেবে এসেছে, যে কোরআন আমাদের হেদায়েতের মূল পাথর হিসেবে এসেছে, সেই কোরআন আমরা বুঝতাম না, সেই কোরআন শেখার কোন আগ্রহ আমাদের ভিতর ছিল না। শুধু কয়েকটা সূরা মুখস্থ করে নামাজটা যাতে পড়তে পারি, আমাদের দেশের পীর মাশায়েখ আলেম ওলামাগণ সেটাই পর্যন্ত শিখিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন। কিন্তু আমরা যে শুধু ওইটুকু করার জন্য, ওই ইবাদত করার জন্য তো আমাদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই। ওই ইবাদত করার জন্য তো ফেরেশতারা আছেন, তারা প্রতিনিয়ত ইবাদত করে যাচ্ছেন, এখনো যেতে ছিলেন, আগে থেকেই করতেছেন। আমরা কি ইবাদত করি, তার চেয়ে বেশি ইবাদত তারা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ তো সেটা নয়। তিনি চাচ্ছেন তার রুবুবিয়ত এখানে প্রতিষ্ঠিত হবে, এই মানুষগুলো গিয়ে তার খেলাফত প্রতিষ্ঠা করবে, তার হুকুম জারি করবে, সেই হুকুম অনুযায়ী এই জনগোষ্ঠী, এই মানুষগুলো পরিচালিত হবে। এটাই তার টার্গেট, এটাই তার মিশন। সেই মিশনের বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে। আর আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, এই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিগণ যারা আজকে আমার সামনে দাওয়াত বসা আছেন, আপনারা মনে করেন না যে আপনি নিজেই বোধহয় এখানে যুক্ত হতে পেরেছেন। আপনার পাশে আরো অনেকেই ছিল, যখন দাওয়াত দেওয়া হয়, যখন ডাকা হয়, ওই সমস্ত ভাইদের কিসমতে হয় না, আপনার কিসমত হয়েছে, এটাও মালিকের খাস মেহেরবানি, এটাও তার খাস মেহেরবানি। সেই মেহেরবানির জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী তার যে কর্মসূচি আকিমুদ্দিন, সেই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত আমাদেরকে তৈরি করছে, আমাদেরকে তৈরি করছে। কি তৈরি করছে? আপনার মা খালারা যখন পিঠা তৈরি করে, চাল এনেই কি পিঠা হয়ে যায়? বলেন কার কার এরকম অটোমেটিক মা খালাদের কাছে আছে যে চাল এনেই শুধু পিঠার খোলায় দিয়ে দিলে পিঠা হয়ে যাবে?
এই পিঠা তৈরি করার জন্য এই খোলায় দেওয়ার আগ পর্যন্ত অনেকগুলো কারিকুলাম আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলাই বলছেন, আমাকে জিজ্ঞেস করতেছেন যে তোমাকে কি এমন একটা ব্যবসা তোমার দেখাই দেব, শিখিয়ে দেব, যে ব্যবসাটা করলে তুমি আযাবে আলীম থেকে রক্ষা পাবে। আমরা দুনিয়া আসার পরে আমার টার্গেট হলো যে আযাবে আলীম থেকে মুক্তি পেতে চাই। আমার রূহগুলো জান্নাত কিনে নিয়ে আসছে, সমস্ত কিছু বিতরণ করে দিয়ে, বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে সূরা তওবার 111 নম্বর সবাই আপনারা জানেন, বিক্রি করে দিয়েছেন। এগুলো আপনার নয়, আল্লাহর সেই সফলতা। দুনিয়ার এই ব্যবসার জন্য যদি আপনি এত কিছু করতে পারেন, ব্যাংক লোন করতে পারেন, ফ্ল্যাট বিক্রি করে দিতে পারেন, জমি বিক্রি করেন, বন্ধক রাখেন, মালিকের পক্ষ থেকে যে ব্যবসার আশ্বাস দেওয়া হয়েছে, জিহাদ ফিসাবিল্লাহর যে ব্যবসা আর নাকিমুদ্দিনের যে ব্যবসা, সেই ব্যবসা সফলতার জন্য আমি কি সিদ্ধান্ত নেব না? নিজেকে তৈরি করব না? একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রথম কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মচারী থাকতে হয়, থেকে শিখে যখন নিজে শুরু করে তখন পারে। টাকা থাকলেই ব্যবসা করা যায় না, হাত গুটিয়ে কয়েক বছর পরে ঘরে ফিরে আসতে হয়। তো এই যে আমরা যে আমাদের যে মূল ব্যবসা, আল্লাহর পক্ষ থেকে যে ব্যবসার কথা বলা হয়েছে, সেই ব্যবসাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কর্মচারী হিসেবে আমি শিখতেছি। এখন শিখে আমি পাকাপোক্ত হয়ে আমি এই ব্যবসার কাজে নেমে যাব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনার উপযোগী বা যোগ্য হওয়ার যে 1 নম্বর পয়েন্ট, সেটাকে নিজেকে সেই হিসেবে উপযোগী করতে হবে, সেই হিসেবে আমাকে তৈরি করতে হবে। এরপর হলো উন্নতি ও প্রবৃদ্ধি। উন্নতি ও প্রবৃদ্ধি, প্রতিনিয়ত আমার উন্নতি হবে, প্রতিনিয়ত আমার প্রবৃদ্ধি হবে আত্মগঠনের জন্য। আমি প্রতিদিনই কোরআন অধ্যয়ন করার মধ্যে দিয়ে কিছু নতুন জিনিস শিখবো, কিছু নতুন জিনিস নোট করবো, কিছু নতুন উদাহরণ আমি নিয়ে আসবো। শুধু তাফসীরুল কোরআন নিয়ে থাকবো কেন? আমার কাছে তাফসীরুল কোরআন পড়ার সময় আমার কাছে মারিফুল কোরআন থাকবে, আরো অনেক তাফসীর গ্রন্থ আছে, সেগুলো থাকবে। রেফারেন্স হিসেবে দেখার সময় দেখতে হবে যে মাওলানা মওদুদী এটা বললেন, মারিফুল কোরআনে কি বললো, ওইটাই কি বললো, ওইটাই কি বললো। একমুখী চিন্তা করে তো এই নিজেকে উপযোগী করা যাবে না। সেই কারণে জ্ঞানের বিশালতার জন্য অনেকগুলো রেফারেন্স, অনেকগুলো জিনিস আপনাকে ধারণ করতে হবে। একটু এখন কঠিন মনে হয়, কিন্তু প্র্যাকটিসে যখন আসা শুরু হয়ে যাবে, তখন দেখবেন একটা আয়াত যখন বারবার পড়বেন, তখন এটা আপনার কাছে খুব মজা লাগবে। অনেক কাছে এইটা তো আগে চিন্তা করিনি, এইটার ভিতর যে এই কথাগুলো আছে সেটা তো আগে চিন্তা করিনি, আগে বুঝতে পারি নাই। সূরা বাকারার প্রথম অংশটাই দেখেন না, হাজারো বার পড়ছেন, আমিও পড়েছি, কিন্তু 2 বছর আগে আমার কাছে পরিষ্কার হয়েছে যে হটিজ অমিম্মা রাযাকনাহুম ইনফাকুন, হটিজ মুত্তাকি। এর আগে অনেকবার পড়ছি, কিন্তু কোনো ধারণাই আসে নাই। ওই যে ইনফাকের উপরে বক্তব্য রাখতে হবে, ওইটা চিন্তা করে দেখতে গিয়ে কোরআন শরীফ শুরুতেই দেখি যে আসল কথা তো এখানে রয়ে গেছে। এটা তো এত বছর আমার মনের মাথার ভিতরেই আসে নাই। কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব কখনো বলেন নাই যে এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য যে গুণাবলী, সেগুলো সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইখানে যারা আসে তারাই হলো মুত্তাকি। সেই মুত্তাকি হওয়ার জন্য শর্তগুলো সেখানে আছে, তারাই এখান থেকে হেদায়েত পাবে। নট শুধু হুদাল্লিন নাস, সব নাসেরা পাঠাইছে আল্লাহ তাআলা নাসের জন্যই, কিন্তু সব নাসেরা এটা পাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়বের উপর ঈমান আনো, সালাত কায়েম করো। সিয়াম এর কথা বলেননি, অথচ সিয়ামই হলো তাকওয়া অর্জনের মূল জায়গা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কত সুন্দর কথাগুলো প্রথমেই রয়ে গেছে। আর সেই রিজিক থেকে দানের কথা যখন বলা হয়, তখন আমরা একটু কেমন কলিজাটা মুসুর দিয়ে ওঠে, কপালের চামড়াটা একটু ভাঁজ করে ফেলি, মনে করি যে এই সম্পদ আমার, এখান থেকে বাবা আমি দান করবো কেন? তো আমার জিনিস,
আপনার জিনিস কতক্ষণ? 2 থেকে 2.5 ঘন্টা। বুঝেন না এটা? আপনার থাকবে 2 থেকে 2.5 ঘন্টা। অর্থাৎ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে যে দামি জিনিস উপর শুয়ে আছেন, যে জিনিস তৈরি করেছেন আপনি, চোখের সামনে থাকবে, সন্তানরা পাশে বসে থাকবে, 2-2.5 ঘন্টার ভিতরে আপনাকে ওখান থেকে নামিয়ে মাটির মোটা পাতার হোগলার উপরে শোয়াই দেওয়া হবে। হবে কিনা? তাহলে এই রিজিক দিয়ে কি হবে আপনার? যাদের জন্য রেখে গেলেন, 3rd জেনারেশনে এসে তারা আপনার নামটাও ভুলে যাবে। যাদের জন্য এত সুন্দর করে তৈরি করলেন, তারা আপনার জন্য দোয়া করার কথা ভুলে যাবে। যেমন আপনি আপনার দাদার বাবার কথা মনে করেন, আপনার দাদার দাদার কথা মনে করেন, নাম কি জানেন? আর এখনকার সময় প্রজন্ম তো দাদার নামই আপনারা শিখান না। ও নানার নামটা ঠিক মতোই বলতে পারে, দাদার নামটা বলতে পারে না। আমি অনেক জায়গায় গিয়ে দেখছি, জিজ্ঞেস করছি, আমার তো অভ্যাস আছে, বাচ্চাদেরকে দেখে জিজ্ঞেস করি, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার দাদার নাম কি? যে দাদার নাম জিজ্ঞেস করি, তখন এই চোখ বড় বড় করে বাবার দিকে তাকায়। এর হোয়াট ইজ দিস? আমি সাথে সাথে দেখি, জিজ্ঞেস করি, তোমার নানার নাম কি? ঠিকই বলে দেয়, ঠিকই বলে দেয়। অর্থাৎ এখানেও আপনি আপনার হক আদায় করছেন না, ওর মাও তার হক আদায় করছে। আমাদের সময়টা এখন এই চলে আসছে, এই প্রজন্মটার অবস্থাটা এখন এরকম হয়ে গেছে। মা সবটাই শিখে, আর বাবা দাদার নাম শিখানোর সময় নেই, সে তো সম্পদ অর্জন করতেছে তার জন্য। ঠিক আছে? এই জন্য মূল জায়গায় থাকতে হবে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাক ফি সাবিলিল্লাহ। আপনার রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান, এটা আত্মগঠনের একটা পার্ট। খালি লেখাপড়া শিখবেন, খালি তাফসীর করবেন, খালি ওয়াজ করবেন, খালি লোক দাওয়াত দিবেন, তাতে হবে না তো। ওটার সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে, ইনফাক ফি সাবিলিল্লাহ লাগবে। ওটা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতেছেন একান্ত একাগ্র চিত্তে, কিন্তু যখন ইনফাক ফি সাবিলিল্লাহর কথা আসে, তখন কপালের চামড়াটা একটু ভাঁজ হয়ে যায়। ওই যে রফিকের এখনই গেছে। তো আমি সংক্ষেপে যে জিনিসটুকু আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি, আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এটার ভিত্তিতে যে যে মানবীয় দুর্বল দিকগুলো আছে আমাদের ভিতরে, এগুলোকে সংশোধন করে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আমাকে আমার যে সিদ্ধান্ত, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ এই সফরটা না নিয়ে আমাকে দুনিয়া থেকে মাটির নিচে নিও না। এই দোয়া করবেন, চেষ্টাও চালাবেন, দোয়াও করবেন, চেষ্টাও চালাবেন। শুধু দোয়া করলে হবে না, চেষ্টা চালাতে হবে। কবরের ভিতরে যাওয়ার পরে ওই 3টা প্রশ্নের জবাব যেন আমার শরীর থেকে বেরোয় যায়, আমার প্র্যাকটিস থেকে যাতে ফেরেশতাদের কাছে পৌঁছে যায়। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টে প্রশ্নের উত্তর নিয়েই আমরা কাজ করছি ময়দানে। এটা আমাদের প্র্যাকটিসে থাকবে, এটা আমাদের প্র্যাকটিসের জিনিস, এবং এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমার এই প্রশ্নগুলোর জবাব তাদের কাছে পৌঁছে যাবে। ইমাম সাহেবের 40 কদম দূরে গিয়ে মাইক দিয়ে এটা বলার দরকার নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, শপথ বাক্য পাঠ না করে আমার মৃত্যু দিও না। আমি যেন আমাকে সংগঠিত সুপর্দ করে দিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।